এখানে হচ্ছে ডিমের ঝোল, আর এখানে বড়া ভাজা করছি। তো মটর ডাল ভেজানো ছিল, সেটার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা দিয়ে এই যে বড়া ভাজা করছি। ডালটা ভিজিয়েছিলাম অন্য কারণে, কিন্তু তারপরে কিছুটা ডাল বেঁচে গেছে, এই জন্য সেই ডালটা দিয়ে আজকে বেটে এই যে বড়া ভাজা করছি। আর বড়া খেতে তো আমার ঘরের সবাই পছন্দ করে। আর এখানে ডাল শুকনো করেছি, ডাল ফ্রাই। তো ডাল ফ্রাইটা ভীষণ ভালো লাগে, আমরা সবাই পছন্দ করি। আপনাদের দাদাভাইও ডাল ফ্রাই দিয়ে বড়া দিয়ে খাচ্ছে, তারপরে ডিমের ঝোল দেব। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করছি প্রত্যেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও আছি এক প্রকার। আর এই যে এখন আপনাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। ছেলে বেরিয়ে গেল কাজে, ডিউটি আছে আজকে 12টার থেকে ডিউটি। তাই এই যে এখন বাজে কটা বাজে, 11:15। ও 10:30টায় বেরিয়ে গেল। আর আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তাড়াহুড়ো করে রান্না বান্না সারলাম। দোকানে গেলাম, দোকান থেকে ডিম নিয়ে এলাম। আজকে রান্না করেছি ডালের বড়া, মানে পেঁয়াজি। ডাল ভিজিয়ে রেখে সেটাকে বেটে পেঁয়াজ লঙ্কা দিয়ে পেঁয়াজি করেছি। আর গতকালের ডাল ছিল, সেটাকে শুকিয়ে ডাল পোড়া বা ডাল শুকনো যেটাই বলেন সেটা করেছি। আর ডিমের ঝোল করেছি। এই যে এই হচ্ছে আজকে রান্নাবান্না। তো বড়া ভেজে, ছেলে খায়নি বড়া, ছেলে ডিম কষা দিয়ে খেয়েছে। আমাদের দাদাভাই বড়া দিয়ে খাচ্ছে, ডাল শুকনো দিয়ে। তারপরে ডিম দেবো, এর জন্য বসে আছি। আর তেল গরম হয়ে গেছে দেখুন কথা বলতে বলতে। এখন এই যে আবার বড়া ভাজবো আমার জন্য। তো এই যে তেল গরম হয়ে গেছে, ওর বড়াগুলো সব দিয়ে দিলাম। এখন এই যে আমার জন্য আবার ভাজা করছি। এই যে বড়া বসিয়ে দিলাম আবার। গতকালের ভেজা কাপড়গুলো সব মেলেছিলাম সকালবেলা, আবার বৃষ্টি নামলো, আবার তুললাম। মানে বৃষ্টিটা কেমন হচ্ছে, একটু পর পর একটু একটু করে হচ্ছে, আবার কমে যাচ্ছে। এই যে বারবার কাপড় একবার দিচ্ছি একবার তুলছি, এই করছি। এখন আবার দেখছি আকাশটা, এখন আবার মানে কীরকম বৃষ্টি নামার আগে যেরকম হয় আবার ওই রকম হয়ে আছে। কী যে করব বুঝতে পারছি না। বারবার মেলা আর তোলা, এটাও ঝামেলা। বর্ষাকালে এই চলে, কখনো বৃষ্টি থাকে না, এরকম চলে। আবার মেলতে হবে এখন। আর একদিন একটু উঠতে দেরি হলে না খুব সমস্যা হয়ে যায়। যাই হোক, রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়েই গেছে। আর ঘুম থেকে উঠেই বাসি ঘরগুলো সব মুছে ফেলেছি। আমি সুমতির অপেক্ষা করি না, ও কোনো দিন মোছে কোনো দিন মোছে না, ওর কোনো ঠিক নেই। আজকেও ঘুম থেকে উঠে সব মুছে ফেললাম। এখন যাব গিয়ে কাপড়গুলো সব মেলবো। বড়াটা হতে থাক, আপনাদের দাদা ভাইয়ের আবার ভাত দিয়ে দিব, ও নিয়ে যাবে ভাত। আর খুব কষ্ট লাগছে একটা জিনিসে, আপনাদের দেখাবো, একটু পরে শেয়ার করছি। বন্ধুরা, এই যে এই হলো আমাদের গাছের কলা। গতকাল এটাকে পাড়া হয়েছে। এগুলো আমাদের গাছের, খুব মিষ্টি। আর এই যে গাঁদা ফুলের চারা নিয়ে এসেছি। আর এবার এই যে ডিমের খোসা আর চা পাতা। এই যে দেখুন, চা পাতা জমিয়েছি, অনেক দিন থেকে চা পাতা জমিয়ে রেখেছি। আর এই গোলাপের গাছটা দেখুন কতটা কষ্ট লাগছে আমার। গোটা গাছে পাতাতে ভর্তি হয়ে গেছিল। সেই মামাবাড়ি থেকে নিয়ে এসেছিলাম, মনে আছে? মামাবাড়ি থেকে এনে লাগিয়েছিলাম সেই গাছটায়। বৃষ্টিতে কত পাতা হয়েছিল, ছাগল ঢুকে সমস্ত পাতা খেয়ে একদম শেষ করে দিয়েছে। গাছটায় এত কষ্ট লাগছে আমার, এত কষ্ট করে গাছটাকে আমি বাঁচিয়ে তারপরে যদি গাছের হয় এই অবস্থা, আর কি বলবো, বলার কিছু নেই। তাও চেষ্টা করছি যাতে গাছটা বেঁচে যায়, জানি না কি হবে, এত কষ্ট করছি। এখন একটু চা পাতা আর ডিমের খোসা দিয়ে দিচ্ছি। গাছটাকে অন্য একটা টবের মধ্যে লাগাতে হবে, এটার থেকে নিয়ে। টবটাও ভেঙে গেছে, নরম হয়ে গেছে, টবটাও ভেঙে গেছে। এগুলো দিয়ে আপাতত এখানে রাখলাম, পরবর্তীতে এটাকে ট্রান্সফার করব, অন্য একটা টবে দিয়ে দেব। এই গোলাপ গাছটা আগে বেঁচে যাক। পাতাগুলো এত পাতা গজিয়ে কি সুন্দর হয়েছিল গাছটা, লাল গোলাপের। শুভ দুপুর বন্ধুরা, অনেকক্ষণ বাদে আবার চলে এলাম। স্নান খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে একটা জিনিস দেখানোর জন্য এলাম। আমি ঘরের একটু ডেকোরেশনটা চেঞ্জ করেছি, মানে জিনিসপত্রে। আর এখানে কি রেখেছি আমার টেবিলে দেখাই, এটা দেখাই। আমার ড্রেসিং টেবিলটা, ড্রেসিং টেবিলের এখানে তো সব
বিভিন্ন রকম মানে শোপিসগুলো রয়েছে। আর এখানে ডগিটা রয়েছে, এখানে ফুলের টবটা রাখলাম। এখানে আমার ছেলের কলেজের একটা যেটা দিয়েছিল ওকে ওর ফেয়ারওয়েলের দিন, সেটা রেখেছি। আর এখানে তো কসমেটিক সমস্ত কিছু আছেই। আমি কিন্তু ড্রেসিং টেবিল ট্যুর করাচ্ছি না, শুধু দেখাচ্ছি যে এই জিনিসগুলো এই টেবিল থেকে এনে এখানে রেখেছি। ঠিক আছে, এবার দেখাচ্ছি। আর এই টেবিলটার মধ্যে তো এগুলো ছিল ছেলের সমস্ত প্রাইজ, এগুলো ওর আঁকাতে আর্ট কম্পিটিশনে পেয়েছিল, এগুলো সমস্ত প্রাইজ সেগুলো রয়েছে। এখানে রয়েছে আমার মা লক্ষ্মীর ভার। এখানে আমার ছেলে আবার সিগনেচার করে দিয়েছে দেবার্ঘ, ওর নাম লিখেছে এর মধ্যে। আর এখন কটা বাজে বলুন তো? এখন বাজে 3:15। খাওয়া হয়ে গেছে, একটু আগেই খেয়ে টেয়ে আসলাম। আজকে তো বেশি কিছু রান্না করিনি, ডিমের ঝোল পকোড়া করেছি আর ডাল শুকনা করেছি, মানে ডাল পোড়া যেটাকে বলে। এই রান্নাবান্না। আর বৃষ্টি বারবার নামছিল আবার কমছিল করতে করতে, তারপরে আর নামেনি। এখন হালকা হালকা রোদ, মানে রোদ নেই বললেই চলে। বাইরে আছে, জামা কাপড় অনেক তুলতে হবে। আর গোলাপের টবটাকে এদিকে মানে দেখলেনই তো, এখান থেকে সরিয়ে এদিকে এনে রেখেছি। ওই টবটাকে চেঞ্জ করতে হবে, একটা টব এনে ওটাকে ভালো করে অন্য টবের মধ্যে লাগাতে হবে। কারণ যেই টবগুলো আছে সেগুলোর মধ্যে অনেকগুলো গাছ লাগানো আছে, আর বাড়িতে কোনো টব নেই। এইদিকে অ্যালোভেরার চারা আছে একটা টবে, তারপরে আদা লাগানো হয়েছিল, সেই আদার সমস্ত ইয়ে আছে। ওইদিকে আরেকটা আছে ড্রাগনের অনেকগুলো পাতা ডাল গজিয়েছে। কতগুলোতে জবা ফুলের ডাল এনে লাগিয়েছিলাম, আপনারা দেখেছেন, সেগুলো আছে। এখন আর এক্সট্রা টব নেই, এই জন্য ওটাতেই রাখলাম, যে পরে একটা টব এনে তার মধ্যে লাগাবো। এত যত্ন করছি গোলাপ গাছটা, ছাগলটা খেয়ে গেলাম না, এত খারাপ লাগছিল। কত পাতা গজিয়েছিল, কি ভালো লাগছিল যে গোলাপ ফুল ফুটবে শীতকালে। তো এনেছিলাম আমার শ্বশুরের বাড়ির থেকে। আর গোলাপের কালারটা খুব সুন্দর, আমার ভিডিওতেও দেখিয়েছিলাম। আর কি করা যাবে, দেখা যাক। তো চলুন, পরে আবার আপনাদের সঙ্গে দেখা করছি। কাপড় টাপড়গুলো আনতে হবে একটু পরে গিয়ে। বন্ধুরা, এই যে এখানে এখন চিড়ে ভাজা হচ্ছে, চিড়ে ভাজা। রাত্রি 8:30 বাজে। ধরো ওইটা খোলা আছে। এটা খোলা? এটা কি ছিটতে গিয়ে খুলছে? না না, এটা দিব তো। ও, এটা দিবা? এটা হইলে পরে এই চিড়েগুলা দোকান থেকে আনা হয়েছিল, যে প্যাকেট, কিন্তু মানে যতটা চিড়ে মানে ইয়ে থাকে, মুচমুচে থাকে, সেটা নেই। এই জন্য আপনাদের দাদাভাই বললো যে এটাকে একটু নাড়া দিলে যদি মুচমুচে হয়, মানে কোনো কারণে হয়তো একটু হাওয়া টাওয়া ঢুকে একটু ড্যাম হয়ে গেছে, এই জন্য এটাকে একটু নাড়া দিচ্ছে এখন। এই যে দেখা যাক নাড়া দিয়ে খাওয়া যায় কি না। খাওয়া না গেলে তো ফেলে দিতে হবে, কিছু করার নেই। মনে হয় হবে, তাই না? নাকি হবে না জানি না। আরেকটু মনে হয় নাড়তে হবে, আরেকবার নাড়তে হবে নাকি, আরেকটু বেশি গরম করতে। দেখো একটু ঠান্ডা হলে দেখো, গরমে তো বোঝা যায় না। কি হচ্ছে? ও, ড্যাম ছিল তো, এর আগের দিন ফেলে দিয়েছি একটা প্যাকেট। কোনটা? এটা তুলবো, ধরো স্টিমটা কমাই দিই। আগের দিন একটা প্যাকেট ফেলে দিয়েছি, তারপরে আমার মাথায় বুদ্ধি এলো, এ রাম। তারপর আমি ওকে বললাম যে যদি একটু নাড়া দিয়ে এরকম মুচমুচে হয় তাহলে তো ভালোই। তারপরে এই বুদ্ধিটাই কাজে লাগলো। ওইটা দিব এখন। আর সারাশিটা কোথায়? এটাকে একটু সোজা করতে হবে। পুরোটা দিয়ে দাও। এত কম চিজ তো প্যাকেটটা। একটু গরম করলেই মুচমুচে হয়ে যাচ্ছে, এটা একটু ভাজা ভাজা করলেই মুচমুচে হয়ে যাচ্ছে। এখানে পড়ে গেল কাপড় নামাতে গিয়ে। খাওয়া না গেলে পাখিদের দিয়ে দিতাম, তাহলে ডগিগুলোকে দিতাম, পাখিকে দিতাম, পাখিরা খায় খুব সুন্দর। মাঝে একটু বুদ্ধি অ্যাপ্লাই করতে হয়। কি সুন্দর মুচমুচে হয়ে গেছে। আর এটা ফেলে দিলে কি হতো, বেকার। আমি ফট করে মনে পড়লো একটু নাড়া দিয়ে দেখি তো মুচমুচে হয় নাকি। পুরা মুচমুচে হয়ে গেছে একদম। সেদিন খাওয়াই যাচ্ছিল। সংসারী বউ ভুবার হতে নেই, আর তো কথা যত সব। কেমন 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 মুচমুচে? ফ্যান চালাও নাই? এখন বাজে রাত্রি 9:15। চা করিনি, আর সন্ধ্যাবেলা খেয়েছি, আর করলাম না।
সন্ধ্যাবেলা খালি চা বিস্কুট খেয়েছিলাম, একটু খিদে পেয়েছে জন্য এই যে চিড়েটা এখন একটু নাড়া দিয়ে খাচ্ছি। আর রিমো আস্তে আস্তে রাত্রি 10টা হয়ে যায়, 10টার আগেও আসে না। এখন এই যে রান্না বসাবো, এখন রান্না করব, একটু দেরি করে এই রান্নাটা বসাই, কারণ নাহলে ঠান্ডা হয়ে যায় তো, ও আস্তে আস্তে লেট করে, 10টার আগে আসে না, 10টায় আসে, তারপরে ড্রেস ট্রেস ছাড়ে, হাত পা ধয়, মানে আগে যদি রান্নাটা করে রাখি ঠান্ডা খেতে চায় না কেউ, আমারও ভালো লাগে না, এই জন্য একটু দেরিতেই রান্না করি যাতে ভাতটাও গরম থাকে আর খেয়েও শান্তি হয়। দেখি আর কি করি ভাতের সঙ্গে, এখন কি বলে সেটাই করতে হবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসছি আবার নতুন ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা। আর লঙ্কা খাবেন। লঙ্কা খাবেন? লঙ্কা খেলে ঝাল লাগবে, যে শুকনো লঙ্কা চিরা ভাজা, বলে আর লঙ্কা খাবেন? প্রচণ্ড ঝাল হয় এই লঙ্কাগুলো। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন।